হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টা সরকারি ছুটি বিষয়ে আজকের ভিডিওটা। তো দেখুন, সরকারি আমলারা তারা কিন্তু নির্দিষ্ট কারণবশত এবং বিভিন্ন উৎসবের ক্ষেত্রে তারা কিন্তু ছুটি পায়। এটা সরকারিভাবেই কিন্তু প্রতি বছরই এই ছুটিটা তারা পায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নতুন একটা আপডেট দিয়েছেন। সেটা হলো যে ছুটিটা যেইভাবে ছুটিটা পাওয়ার কথা ছিল এবার সেইভাবে ছুটিটা পাবে না, কেননা রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। এই কারণেই রাজ্যের পরিস্থিতি খারাপ তুলে ধরা হয়েছে যে কলকাতার আরজিকর হসপিটালে যে মৌমিতা দেবনাথ নামে যে ডাক্তারটাকে খুন করা হয়েছে, সেটারই পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য আন্দোলনের বাতাবরণ সৃষ্টি হয়েছে। যেই কারণে রাজ্যের বিভিন্ন কাজ আপাতত অচল অবস্থায় পড়ে আছে। বিভিন্ন কাজ, সরকারি হসপিটাল, বিভিন্ন অফিস, আদালত। তো এর জন্যই তিনি বলেছেন যে রাজ্যের পরিস্থিতি যেহেতু একটু খারাপ, এর জন্য ছুটির পরিবর্তে আপনাদেরকে একটু আরও বেশি কাজ করতে হবে। তো এই বিষয়ে ভিডিওটা তো চলুন, তিনি যে নোটিশটা প্রকাশ করেছেন, যেটা বলেছেন, সেটা এবার আমরা একবার দেখে নিই। দেখুন নোটিশটা। হলিডে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করলো নবান্ন। উপযুক্ত কারণ ছাড়া কোনো ছুটি নয়। তো আপনারা বুঝতেই পারছেন যে উপযুক্ত কিন্তু ছুটি যে চাইছে তার প্রমাণ দিতে হবে। তারপর দেখুন, গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট জন্য দুঃখ সংবাদ, মানে যেহেতু এটা সরকারি আমলাদের একটু অসুবিধাজনক। আচমকা ছুটি বাতিলের নির্দেশিকা। সামনেই পুজো, লম্বা ছুটির আনন্দে মুখিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। এইদিকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে আপাতত কোনো ছুটি মিলবে না, অর্থাৎ কোনো হলিডে কিন্তু মিলবে না, বরং অতিরিক্ত কাজ করতে হবে। বুঝতে পারছেন যে অতিরিক্ত কাজ করতে হবে সকলকেই। এই ঘোষণা স্বাভাবিকভাবেই হতাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশকে। কিন্তু কী কারণে এই নির্দেশ, কাদের অতিরিক্ত কাজ করতে হবে, বিস্তারিত জেনে নিন। দেখুন, তারপর আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে 1 মাসেরও বেশি সময় ধরে উত্তাল হয়ে রয়েছে বাংলা। জুনিয়র ডাক্তাররা কলকাতা প্রতিদিন বিক্ষোভে বসছেন এবং ডাক দিচ্ছেন ধর্মঘটের। এই পরিস্থিতিতে রাজ্যে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তো দেখুন, রাজ্যের পরিস্থিতি কিন্তু গত 1 মাস থেকে কিন্তু অচলাবস্থা হয়ে আছে। সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফেরানোর নির্দেশ দিয়েছিল কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তবে বৈঠক ও আলোচনার পরেও এখন পর্যন্ত কার্যকর সমাধান বের হয়নি। মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজে ডাক্তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু এরপরেও জট সম্পূর্ণ খোলেনি, অর্থাৎ জট কিন্তু রয়ে গেছে। যাই হোক, গতকালের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে তথ্য ও নথি জমা দিতে রাজ্য সরকারকে। বর্তমানে কিন্তু কেসটি সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বিভিন্ন তথ্য ও প্রমাণ সেগুলো কিন্তু কোর্টে জমা দিতে। এখন কাজে অত্যন্ত ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা ও অফিসাররা। সেই কারণে এই মুহূর্তে উপযুক্ত কারণ ব্যতীত তাদের কোনো ছুটি না নেওয়ায় অতিরিক্ত ছুটি না নেন। আর ইতিমধ্যে কিছু দপ্তরের অফিসাররা করম পুজো ও বিশ্বকর্মা উপলক্ষে ঘোষিত ছুটিতে উপস্থিত থেকে কাজ করেছেন। আর আরজিকর মামলার আবহে এই নির্দেশ কতদিন থাকবে সেই চিন্তাই রাজ্যের। তো এটা একটা কিন্তু বড় আন্দোলনের বিষয় যে এই যে জটটা, যেটা রাজ্যের বিরুদ্ধে যেটা আন্দোলনটা, সেই আন্দোলনটা কতদিন থাকবে সেটা একটা ভাবার বিষয়। এই ঘটনার মামলা বিচারাধীন রয়েছে।
আদালতের নির্দেশ মতো এখন রাজ্য সরকারকে কোর্টে আরজিকর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সমস্ত প্রমাণ ও নথি কতবার আলোচনা করা হয়েছে, কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে কী ভূমিকা নিয়েছেন তা সমস্ত তথ্য তুলে ধরতে হবে। তারপরেই শুনানি ঘোষণা করবে বলে জানিয়েছে কোর্ট। তো দেখুন, কোর্ট কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের উপরে ডিপেন্ডেন্ট করে রয়েছে মামলাটা, কেননা রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত রকমের প্রমাণ, নথি, কী আলোচনা, কী পদক্ষেপ নিয়েছে সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারকে জানাতে হবে, তবেই কিন্তু কোর্ট সিদ্ধান্ত নেবে কী করা যায়। এই জন্যই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ছুটি বাতিলের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা নিয়েছেন। অনেকেই ভাবতে পারেন যে কেন ছুটি বাতিলের পদক্ষেপ তিনি নিলেন, কিন্তু তিনিও রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর নজর রেখে তিনি কিন্তু এটা করতে বাধ্য হয়েছেন। কেননা আরজিকর হসপিটালের যে ঘটনা, সেই ঘটনা বিগত 1 মাস ধরে চলছে এবং রাজ্যের একটি বড় অংশে তার প্রভাব পড়ছে, যেই কারণে রাজ্যের বিভিন্ন কাজ স্থগিত রয়ে গেছে, অচল অবস্থায় পড়ে রয়েছে। এর জন্যই তিনি কিন্তু এই পদক্ষেপটা নিয়েছেন। তো সেটা এমার্জেন্সি কারণে, সেটা বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু এগুলো রাজ্য সরকার নিতে পারে। এটা কিন্তু কোনো ভুল পদক্ষেপ নয়। পরিস্থিতির উপর নির্ভর করে তিনি কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।